আমেরিকা কানাডাতে জামাইকান প্যাটি খাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জামাইকাতে জামাইকান প্যাটি কেমন এটা দেখতে। আর তাই তো হওয়া উচিত না, অথেন্টিক জিনিসটা। আর এটা হচ্ছে সি ফুড, তো পুরো এই যে ক্র্যাবের মতো পা, দেখছো? তাই তো ধরি আচ্ছা, নাকি কামড় দিবে? এই যে লুকাইছে। ছুরিটা ভালো না মাংসটা ভালো? দুইটাই। আমাদের রাফট ক্যাপ্টেন উনি একটু পর পর বিভিন্ন জিনিস সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ, I'm gonna fall. Not the lady job. Not the lady job. বাঁশঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছি। বাঁশঝাড়টা খুবই সুন্দর, তাই না? কেমন? এটা দেখে আমাদের বাড়ির পিছনে বাঁশঝাড়ের কথা মনে পড়ছে না। ট্যুর থেকে আসলাম, এখন আমাদের রুমের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। লাঞ্চ করতে যাব। এখানে 4টা বাফে রেস্টুরেন্ট আছে, এক এক দিন এক একটা ট্রাই করছি। লাঞ্চ করে এসে আমরা হচ্ছে বিচে যাব। আর এখন ক্লাউডি ওয়েদার, এগেইন রোদে পুড়বো না, এসে অনেক পুড়ে গেছি অলরেডি। বিচ থেকে আবার পলে আসতে পারি, এর সাথে টেবিল টেনিসও খেলতে পারি। কালকেও আমরা খেলেছিলাম সন্ধ্যাবেলা, হ্যাঁ মজা ছিল। একটা ফ্যামিলি ছিল যে বাবা আর ছেলে, ওনাদের সাথেও খেলেছিলাম, ভালোই মজা লাগলো। আর আপনাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে রাতে একটা নতুন স্টেক হাউসে। সো অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। ওখানে আমরা ডিনার করব আর কি। রেস্টুরেন্টের নাম ছিল পিসিস রেস্টুরেন্ট। আর যে বিচটা দেখতে পাচ্ছেন, এই বিচেই কিন্তু আমরা পরবর্তী দিনগুলোতে স্নরকেলিং করেছি। আমার এতই ভালো লেগেছিল যে ফ্লাইটে ওঠার দিনও সকালে স্নরকেলিং করে ফ্লাইটে উঠেছি। পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু স্নরকেলিংয়ের ভিডিও আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিচ সাইডের ভিউটা যেরকম অসাধারণ ছিল, ঠিক তেমন খাবারগুলোও ছিল বেশ মজাদার। আর বাফের সব খাবার তো খাওয়া সম্ভব না, তাই যেগুলো না খেলেই নয় সেগুলো নিয়ে ট্রাই করেছি। এর মধ্যে অন্যতম ছিল জার্ক চিকেন উইথ হেলফায়ার সস, জামাইকান প্যারি আর ডেলিশিয়াস চিকেন কারি। ও আর রিং অনিয়নটা বারবার নিয়ে খেয়েছি। আমরা বিচের কাছে যে বাফে, এই বাফেতে প্রথমবার আসলাম। বেশ এনজয়েবল ভিউটা। খেয়ে এই বিচেই নামবো, যেটার কথা আপনাদের বলছিলাম। ক্লাউডি আছে, তো অনেক রোদ থাকলে এখানে নেমে আমার অতটা ভালো লাগে না। একদম কর্নারে বসেছি, যেখান থেকে এটা ভালোভাবে দেখা যায়। এখানে অ্যাক্টিভিটিও চলছিল। অ্যালেক্স হচ্ছে জামাইকান প্যাটি ট্রাই করতে চেয়েছিলাম, আজকেও এসে খুবই খুশি এটা দেখে। কারণ আমি আমেরিকা কানাডাতে জামাইকান প্যাটি খাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জামাইকাতে জামাইকান প্যাটি কেমন এটা দেখতে। আর তাই তো হওয়া উচিত না, অথেন্টিক জিনিসটা। আর এটা হচ্ছে সি ফুড স্যুপ। এটা কেমন লাগলো? সি ফুড স্যুপটা এখনো খাইনি। ও আচ্ছা, খাওনি। প্যাটিসটা খেয়ে দেখলাম, আমি প্রথম কামড় দিছি যে টেক্সচারটা পুরো এই বাংলাদেশের প্যাটিসের মতো ক্রাঞ্চি, ওই ভাইব, ওই ফিলটা আসে। আর ভিতরে যখন মেইন জায়গাটা আসলাম, ওইটাও অনেকটা বাংলাদেশের স্বাদ। বাংলাদেশের বিফ প্যাটি যেরকম পেঁয়াজ দিয়ে গ্রাউন্ড করে সুন্দর করে বানায়, আচ্ছা ওটা তো খুবই টেস্টি আমাদের বাংলাদেশের প্যাটিস। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মনে হয় জামাইকান প্যাটি যেহেতু বাংলাদেশের স্বাদের সাথেই কাছাকাছি, এই কারণে মনে হয় এটা পৃথিবী বিখ্যাত। কারণ সব জায়গায় এটা ফ্রোজেন হিসেবেও বিক্রি করে। তার মানে আমরা কানাডায়, আমেরিকায় যেটা খেয়েছি ওই টেস্ট না, এর থেকে ফার বেটার। দ্যাট শুড বি দ্য কেস না? আর ভালো লাগছে যেটা, সেটা বাংলাদেশের স্বাদ। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের স্বাদ। আমাদের এই জার্ক চিকেন আর হেলফায়ার সস এত ভালো লাগছে যে আমি আবার গিয়ে নিয়ে আসলাম। আমার অসাধারণ লাগছে এটা। পেট ভরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন আরেকটু দেখি। আর আমি
টিস্যু দিয়ে এই বোল ঢেকে রেখেছি, এটা হচ্ছে ফ্রুট বোল। মাছি এসে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, পাখিও আসে, শুধু মাছি না। হ্যাঁ, পাখি। আরেকটা টেবিলে ওরা খেয়ে চলে গেছে, এখন বাকিটুকু চিকেন নাগেট সব পাখিরা খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রুট বোল সাথে সাথে মাছি এসে, তার মানে এটা একদম ফ্রেশ না? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের দেখিয়েছিলাম মাছি তাড়ানোর যন্ত্র, এই কারণে ইউজ করে। এটা আমাদের রেস্টুরেন্টের পাশেই, এটা দেখলাম। একটা স্পাইডার ক্র্যাব অর সামথিং ঢুকে যাচ্ছে কই। হ্যাঁ, এটা সো কিউট। ধরবো? ধরি আচ্ছা, নাকি কামড় দিবে? এই যে লুকাইছে। ও, ওইটাই যেটা দেখলাম, এটা আরেকটা নাকি? দেখেন একটা পিছনে। এই যে যে দেখলে চুপ হয়ে যায়, ঠিক কি? ইটস সো কিউট না? হ্যাঁ, অনেক ছোট, এই যে আঙ্গুলের তুলনায় কত হ্যাঁ। ছোট। হ্যাঁ, অনেক ছোট। দেখলে শামুকের মতো, কিন্তু ভিতরে আবার ক্র্যাবের মতো। হ্যাঁ। What's your name? মিনি লবস্টার। হ্যাঁ, বড় একটা বড়। কই? ওই যে আমি তো দেখতে পাচ্ছি না। একদম স্টোনের কালার দিয়ে। ও ওয়াও, ওই যে লুকাইছে। এটা খালি লুকায় যায় এগুলা। এই যেটা কত বড়, শামুকের ভেতরে থাকে। তুলনায় বড়। হ্যাঁ হ্যাঁ। আমরা ওদের বাড়ি এসে হানা দিচ্ছি। এখানে না আসলে এটা ফের পাইতাম। রাইট। এখানে এটাও বড়। কোনটা পাড়া দিয়ে দিব তার নাই ঠিক? দেখছো যাইতেছে? হ্যাঁ, ওয়াও, এটা পুরো এই যে ক্র্যাবের মতো পা, দেখছো? তাই তো। কিন্তু আবার এখানে ভর্তি আসলে। আমি এখান থেকে যাই, যদি কামড় দেয়। আমরা পাড়া দিতেছি নাকি কে জানে। সেটাই তো বললাম। আমরা এখানেই খেলাম, এটা আমাদের টেবিল ছিল। এখানে সুন্দর একটা ব্রিজ, আর এখানে আমরা ওই ছোট ছোট পোকামাকড় এগুলা দেখলাম। না, ভিডিওতে দেখা যায় নাকি, কিন্তু একদম নিচ পর্যন্ত দেখা যায় পানির ভিতর দিয়ে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার। আর ওই যে জলজ উদ্ভিদ যেগুলো আছে, ওগুলাই মনে হয় ভেসে ভেসে এখানে এসে পড়তেছে, কেল্পের মতো। ওগুলো এখানে শুকায়, আর অনেক রোদ তো, রোদে শুকায় ছাই হয়ে যেতেছে। দেখো। ও, ওই যে এগুলো প্রাণী। কোনগুলা? ওয়াও, এগুলো প্রাণী। ওয়াও, শামুক ঝিনুকের মতো। হ্যাঁ। ডান দিকেও আছে উঁচাতে। তুমি তো ভালোই খুঁজে খুঁজে বের করছো। আরো বোঝা যাবে, এই যে দেখো ভর্তি। হ্যাঁ, এই যে নড়তেছে, এই যে নড়তেছে, স্নেইল। স্নেইল। দেখো সবই নড়তেছে, কিন্তু আছে স্লো মোশন। হ্যাঁ, ইটস লাইক আ স্লথ। কিন্তু ওই যে চোখ ধাঁধায় যায়, একটু হিপনোটাইজিং। আমরা দুপুরে বিচে নেমেছিলাম, সন্ধ্যায় সূর্যাস্ত দেখলাম। এখন এই নাইফ রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। জানেন তো, জামাইকা গিয়ে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে তারা বাংলাদেশকে কিভাবে চিনে। যখন আমাদের পরিচয় জানতে চান, যদি বলি যে আমরা কানাডা থাকি, তবে অরিজিনালি ফ্রম বাংলাদেশ, তখন তারা বলে, ও বাংলাদেশ, দ্য ফেমাস সাকিব আল হাসান। তারা বেশ প্রশংসায় পঞ্চমুখ। সাকিব আল হাসান আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা আমরা কয়েকজনের মুখ থেকে শুনেছি, কারণ ক্রিকেট বেশ জনপ্রিয় সেখানে। কাজেই বাংলাদেশ হচ্ছে ক্রিকেট এবং সাকিব আল হাসান নামে বেশ জনপ্রিয় জামাইকায়। মনে নিয়েছে ক্ল্যাম চাউডার। আর এটা অনেক বেশি মজা, ঝাল, ঝালটা মুখে লাগে কিন্তু আবার মিষ্টি। ছুরিটা ভালো না মাংসটা ভালো? দুইটাই। এখানে কুক করছে, খাওয়ার টেবিল থেকে দেখা যায় ধোঁয়া উঠছে।
Devil's food cake with strawberries আর এটা হচ্ছে apple strudel খাওয়া শেষে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি রিসোর্টের ভিতরে পুরোটা কিন্তু আর কি আমাদের সেখানে থাকা রুম হ্যাঁ রুমের কাছে যাচ্ছি আর কি কার্ড নিয়ে জামাইকান সিরিজ দেখতে আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস টেক কেয়ার এভরিওয়ান লাভ ফ্রম অ্যালেক্স এন্ড সারা বাই বাই